চৈত্র মাসের তৃতীয় সোমবারে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে এসে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হলাম। তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে গিয়ে যা ঘটেছে জানলে আপনি চমকে উঠবেন। কি ঘটেছে সবিস্তারে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এ যেন এক জনসমুদ্রের আকার ধারণ করেছে তারকেশ্বর যাবার পথে। এটা কোন স্থান আপনারা জানেন? এটা হচ্ছে নিমাই তীর্থ গঙ্গার ঘাট, যেটা বৈদ্যবাটি গঙ্গার ঘাট নামে আপনাদের প্রত্যেকের কাছে পরিচিত। এই স্থান থেকে গঙ্গা জল সংগ্রহ করে প্রত্যেকে কিন্তু ছুটে চলবে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালবার জন্য। ভোলে ভৌম তারক ভৌম ভোলে বাবা পার কারেগা, এই সুন্দর জয়ধ্বনি দিতে দিতে ভক্তরা কিন্তু ছুটে চলবে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে যাবার জন্য। প্রিয় বন্ধুরা, এটা কিন্তু চৈত্র মাস, আর চৈত্র মাস আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস বলে আমরা অনুমান করে থাকি। প্রিয় বন্ধুরা, এই মাসে দেবাদিদেব মহাদেবের অনেক লীলা রয়েছে। আপনারা জানেন যে এই মাসে আমার গ্রামে গঞ্জে অনেক ভাইরা তারা কিন্তু সন্ন্যাসী থাকেন, তারা গাজন উৎসবে অংশগ্রহণ করেন এবং চড়ক উৎসবের মতন একটা সুন্দর অনুষ্ঠানে তারা কিন্তু অংশগ্রহণ করে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা এখন যে স্থানে রয়েছি এই স্থানটির নাম হচ্ছে নিমাই তীর্থ গঙ্গার ঘাট। চৈতন্য মহাপ্রভু ঠিক এই স্থানে কিন্তু বিশ্রাম নিয়েছিলেন এবং এই গঙ্গার ঘাটে তিনি কিন্তু স্নান করেছিলেন, যে কারণে এই নিমাই তীর্থ গঙ্গার ঘাট আমাদের 12 মাসই কিন্তু এই স্থানে প্রচুর প্রচুর ভক্তরা এসে ভিড় জমায়। আর চৈত্র মাস এবং শ্রাবণ মাসে এখানে তো পা রাখার মতন কোনো জায়গাই থাকে না। আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন কী পরিমাণে জনসমুদ্রের আকার ধারণ করেছে। প্রত্যেক ভক্তরা কোথায় চলেছে? ভক্তরা কি পাগল? হ্যাঁ, বাবার ভক্তরা পাগল, কেননা বাবা নিজেও একজন পাগল। যাই হোক, বাবার প্রতি ভক্তি এবং শ্রদ্ধা এটা দেখে আমার চোখে জল চলে এসেছে। যাই হোক, ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের এই মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ সনাতন ধর্মের প্রত্যেকটা সুন্দর সুন্দর উৎসব কিন্তু সুন্দরভাবে তুলে ধরে। এর জন্য আপনাদের অনেকের কাছেই কিন্তু আমি ভীষণ অপ্রিয়। যদি আপনি সনাতন ধর্মকে ভালোবেসে থাকেন, আপনি যদি দেবাদিদেব মহাদেব বা শিবকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন এখন আমরা প্রত্যেকটা গঙ্গার ঘাট থেকে শুরু করে যে যাত্রাপথ, এই যে 45 কিলোমিটার, এই 45 কিলোমিটার যাত্রাপথে যা যা ঘটেছে সমস্ত কিছু দেখাবো। মাঝখানে রয়েছে ডাকাতকালী মাঠ, মানে যে মায়ের মূর্তি থেকে শুরু করে সেই স্থানও দর্শন করাবো। প্রিয় বন্ধুরা, এই যে যাত্রাপথ, এই যাত্রাপথটি কিন্তু একেবারেই কিন্তু সরল নয়। যাত্রাপথটি কিন্তু বেশ কঠিন। কেন বলুন তো? চৈত্রের এই গরম, আমরা যেখানে মানে বাড়িতে টিকতে পারছি না, সেখানে ভক্তরা, মানে আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও মানে খালি পায়ে কী করে যে পৌঁছে গেলাম এই চৈত্র মাসে তারকেশ্বর বাবার মন্দির পর্যন্ত, সত্যি আমি নিজেও জানি না। আমাদের এই অল্প বয়সী ভাইদের এই যে বাবার প্রতি ভক্তি দেখে সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। তবে বলবো যে এই যাত্রাপথে অনেক মায়েরা যায়, জানেন তো? তো আমরা যারা ভাইরা রয়েছি, কারণ প্রত্যেক মায়েরা এবং বোনেরা আমার ঘরের মা এবং আমার ঘরের বোন, এই দৃষ্টিতে আমাদেরকে দেখতে হবে। তাদের কোনো রকম কোনো সমস্যা হলে অবশ্যই আমরা তাদের সহযোগিতা করব, তাদের জন্য কোনো রকম কোনো অসুবিধা না হয়। কারণ আমাদের মায়েরা হচ্ছে আমাদের মানে নারী, আমাদের মারা হচ্ছে আমাদের লক্ষ্মীর জাত, মা দুর্গার জাত, আমাদের বোনেরা হচ্ছে সেই লেভেলের, সেই লক্ষ্মীকে আমরা যেমনভাবে শ্রদ্ধা করি, আমাদের সনাতন ধর্মের আমাদের বোনদের কিন্তু আমরা ঠিক তেমনভাবেই মানে সম্মান করে থাকি, যেটা অন্য কোনো ধর্মে কিন্তু হয় না। যাই হোক, আপনারা যারা এই তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে যাবেন, যাত্রাপথে আপনারা দয়া করে কেউ নেশা করবেন না এবং কেউ উল্টোপাল্টা বাবার নামে কোনো স্লোগান দেবেন না। যদি এমন কেউ দিয়ে থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা তাদেরকে ধরে উত্তম মাধ্যম দিন এবং দিয়ে পুলিশের হাতে তুলে দিন। আপনারা অনেকেই মানে এখানে যারা এসছেন 100 জনের মধ্যে 99 জনা ভক্তই কিন্তু ভীষণ ভীষণ ভালো। তার মধ্যে কিছু দুষ্ট কিছু মানুষ তো থেকেই থাকে, যারা কিন্তু আমাদের সনাতন ধর্মটাকে কালিমালিপ্ত করাই তাদের হচ্ছে মানে বেশ মানে মেইন উদ্দেশ্য, যে কারণেই তারা এই স্থানগুলোকে আসেন। তো দয়া করে বলবো, সেই সমস্ত মানুষ থাকলে মানে ইমিডিয়েটলি তাদেরকে আপনারা প্রোটেস্ট করুন। প্রিয় বন্ধুরা, এই যাত্রাপথে আমাদের কিন্তু বেশ খানিকটা কষ্ট হয়েছে, কিন্তু এত ভক্ত একত্রে যখন চলছি তখন আর কষ্টটা অতটা গায়ে লাগছে না। যখন দেখছি ছোট্ট ছোট্ট বাচ্চারা, তারাও তাদের মা বাবাদের সঙ্গে হেঁটে চলেছে, আমার যেন সেই ছোট্টবেলার কথাটা মনে পড়ে গেল। খুব সম্ভব আমি ক্লাস 4 কিংবা 5-এ পড়ি।
মা বাবাদের সঙ্গে তখন আমি তারকেশ্বর এসেছিলাম, কেননা ছোট্টবেলা থেকে আমার একটা মানত ছিল যে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালবো এবং পায়ে হেঁটে, এবং সেখানে গিয়ে আমি মুন্ডন করব এবং চুল সেখানে দেওয়ার একটা রীতি রেওয়াজ রয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। তো যাই হোক, সেই স্থানে সেটা যাব ছোট্টবেলা থেকে, আজ যাই কাল যাই করে মা বাবার সময় হচ্ছিল না। সময়টা ঠিক যখন হয়েছে তখন আমি মোটামুটিভাবে 4 কি 5-এ পড়ি। যাই হোক, তখন আমি হেঁটে হেঁটে ঠিক এইভাবেই গেছিলাম। বেশ কষ্ট হয়েছিল, কিন্তু তখনের যাত্রাপথটি ছিল আরও কঠিন। কেন বলুন তো? তখন রাস্তাটা এতটাও মসৃণ ছিল না, অনেক খারাপ ছিল রাস্তা, এত পাকা ছিল না, কিছু কিছু জায়গায় ইটের রাস্তা ছিল, যেটা কিন্তু আমার পক্ষে ছিল বেশ কষ্টসাধ্য। যাই হোক, এই যাত্রাপথে আপনারা কিন্তু দেখতে পাবেন এমন অনেক ভান্ডারা, যেখানে এই প্রখর রোদের মধ্যে ভক্তরা কিন্তু এখানে সেবা করে চলেছে। আপনারা প্রত্যেককে এনাদেরকে আশীর্বাদ করবেন। দেখতে পাচ্ছেন এখানে এরা লস্যি, আখের রস, বিভিন্ন রকম জুস তারা কিন্তু সার্ভ করছে ভক্তদের, যাতে সুন্দরভাবে মানে কোনো রকম কোনো কষ্ট না হয়। যাই হোক, এই যাত্রাপথ বেশ কঠিন ছিল। আপনাদের সঙ্গে অবশ্যই এই মুহূর্তে আপনারা যারা আসবেন, সঙ্গে গ্লুকোজ এবং একটি জলের বোতল অবশ্যই ক্যারি করবেন প্রিয় বন্ধুরা। এবং এই সমস্ত ভান্ডারা থেকে একটু রেস্ট নিয়ে নেবেন, জল খাবেন, এবং এই যে যে জলের গ্লাসগুলো আপনারা খেতে খেতে রাস্তার মাঝখানে দয়া করে ফেলবেন না। কেন বলুন তো? কেননা প্রচুর ভক্ত পায়ে হেঁটে আসছে, তো অনেক রকম সমস্যা হয়, অনেকে স্লিপ কেটে পড়ে যেতে পারে, অনেক অনেক রকম সমস্যা হতে পারে। আর আপনি কেনই বা এরকমভাবে নোংরা করবেন বলুন তো? কেননা প্রত্যেকটা স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শুধুমাত্র গভর্নমেন্ট বা প্রশাসনের কেন হবে? আমরা কেন সচেতন নই? আমাদের প্রত্যেককেই সচেতন হওয়া উচিত, যাতে আমরা সুন্দরভাবে এই সমস্ত ধর্মীয় স্থানগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। তবে ভিডিওর মধ্যে একটা কথা না বলতে পারলেই নয় প্রিয় বন্ধুরা। এই শ্রাবণ মাসে যে সমস্ত ভাইরা যারা সন্ন্যাস গ্রহণ করবেন বা এরকম বিভিন্ন রকম প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, গাজন উৎসবে অংশগ্রহণ করবে, হাত জোর করে বলছি ভাই, দয়া করে আপনারা নেশা করবেন না। এত কষ্ট করে বাবার ভক্ত হয়েছেন আপনারা, বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা করছেন, শুধুমাত্র নেশাজাত দ্রব্যটাকে বাবাকে সামনে রেখে খেয়ে দয়া করে অনুষ্ঠানটাকে কালিমালিপ্ত করবেন না। কথাটা শুনে হয়তো আপনাদের অনেকেরই খারাপ লাগতে পারে। ছোট্ট ভাই হিসাবে এই কথাটা বললাম। আপনার যদি আমার থেকে ছোট হয়, দাদা হিসেবে কথাটা আপনাদের রিকোয়েস্ট করলাম। আমার গুরুজন যদি হন, আমার পিতৃতুল্য যদি হন, হাত জোর করে আপনাদের কাছে এই সন্তান অনুরোধ করলো। যাই হোক, যাত্রাপথে আমরা কিন্তু এখন চলে এসেছি ডাকাতকালী মায়ের মন্দির। এই মন্দিরটি কিন্তু বেশ ফেমাস। শুধুমাত্র এই তারকেশ্বর যাবার পথে কি ভক্তরা আসেন এমনটা নয়, এখানকার ভক্তদের কাছে এই জায়গাটি কিন্তু অত্যন্ত জনপ্রিয়। এই স্থানটি দুজনা ডাকাতকে নিয়ে কেন্দ্র করে এই মন্দিরটি। তো যাই হোক, এই স্থানটাতে অনেকেই ভক্তরা এই যাত্রাপথে আসেন, এসে মাকে দর্শন করেন। জানেন তো, এই ডাকাতকালী মা এখানে এতটাই এতটাই মানে ফেমাস, এতটাই বিখ্যাত, যে এই এরিয়াটার মধ্যে কোথাও কিন্তু অন্য কোনো মায়ের, কিন্তু মায়ের তো অনেক রূপ, অন্য কোনো মায়ের রূপে কিন্তু মা পূজিত হন না। এই ডাকাতকালী রূপেই কিন্তু এখানে মা পূজিত হয়ে থাকেন। যাই হোক, এই স্থানে যখন আপনারা আসবেন অবশ্যই মাকে দর্শন করে যাবেন। দয়া করে একটা জিনিস ভুল করবেন না, গঙ্গা কখনো মা কালী মায়ের চরণে দেওয়া যায় না, যে কারণে এর সামনে বারবার দরজা আটকে দেয়, পলিথিন দিয়ে দেয় মানে মন্দির কর্তৃপক্ষ। মানে এটা একটা অপরাধ, মানে আপনি নিজে অপরাধিত্ব হচ্ছেন, এই বিষয়টা আপনি মাথায় রাখবেন। যাই হোক, দেবাদিদেব মহাদেবের যেটা মানে মস্তকে ধারণ করেন, সেটা কখনো মায়ের চরণে দেওয়া উচিত নয়। এই বিষয়টা অবশ্যই আপনারা একটু মাথায় রাখবেন। তবে এই যাত্রাপথে এই চৈত্র মাসে আপনারা কেমনভাবে আসবেন এবার আপনাদের একটু বলে রাখি। ধরুন আপনি চৈত্র মাসে আসবেন, দেখুন আমরা যারা বৈষ্ণব ধর্মাবলম্বী, যারা আমরা সারা বছর নিরামিষাশী, আমাদের কাছে এটা কোনো ব্যাপার নয়। কিন্তু আপনাদের কাছে অনুরোধ জানাবো, যখন আপনারা মাছ মাংস খান বা আপনারা বিভিন্ন রকম খাবার খান, সেগুলো আপনারা যখন তারকেশ্বরে আসবেন তার নিশ্চয়ই একদিন আগে থেকেই আপনারা নিরামিষ বা আতপ চাল গ্রহণ করেন অনেকেই, ভালো জিনিস। যদি 12 মাসকালই করতে পারেন সেটা তো অত্যন্ত ভালো একটা বিষয়। যাই হোক, এটা করে তারপরে কিন্তু আপনারা এই তারকেশ্বরে আসবেন। তবে মনে রাখবেন, এই যে দেখতে পাচ্ছেন জলটা দিচ্ছে, ও দেখ বারবার বারণ করছে কিন্তু মন্দির কর্তৃপক্ষ, তার সত্ত্বেও কিন্তু প্রত্যেকে দিচ্ছে। দেখুন সামনে একটা প্লাস্টিক দিয়ে আটকে দিয়েছে, তার সত্ত্বেও ভক্তরা দিচ্ছে।
ভগবান কেন জানি না এদের বারবার বারণ করার সত্ত্বেও কেন করছে। আর দেখুন, যে জলের ঘটটি ছিল গঙ্গার ঘটে জল, সেটা ব্যবহারটা সম্পূর্ণ হয়ে গেলে সেটা ভক্তি শ্রদ্ধা ভরে আপনি বাড়িতে নিয়ে যান, নিয়ে গিয়ে সুন্দরভাবে রেখে দিন। সাধারণত মাটির ঘট নিয়ে যাওয়ার একটা প্রচলন ছিল বা পেতলের ঘট, কিন্তু যুগ এবং কালের বশের সঙ্গে সঙ্গে প্লাস্টিকরণ হওয়ার কারণে প্লাস্টিকের ঘট বেড়েছে, যে কারণে তারকেশ্বর যাবার আগেই এই ডাকাতকালী মায়ের মন্দিরেই কিন্তু মানুষ ঘট ফেলে দিয়ে এখান থেকে ট্রেন ধরে বাড়িতে ফিরে যাচ্ছে। ভাবুন তো, এটা কি ঠিক? আপনারা নিজেরাই বিচার করুন। প্রিয় বন্ধুরা, এর মাঝে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা কারা কারা এই স্থান থেকে আপনারা মানে কোন কোন স্থান থেকে আপনারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর নিজেদের একটু খুঁজে পান কিনা একটু দেখুন তো, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায়। আপনার বন্ধু বা প্রিয়জন তারাও হয়তো এই ভিডিওটির মধ্যে রয়েছে, তারা যাতে দেখতে পায় নিজেকে। প্রিয় বন্ধুরা, চলুন এখন ডাকাতকালী মন্দির তো দর্শন হলো, আর এখানে আমাদের পুলিশ ভাই দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এই যে সুন্দর পরিচালনা করছেন এখানে, মানে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তিনি এই ম্যানেজমেন্টটাকে সামলাচ্ছেন। আর কি বলবো, আর বলার কিছু নেই। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, এবছর এই শ্রাবণ মাস বা এই চৈত্র মাসে আপনারা যারা যারা আসতে চলেছেন, যাদের বাচ্চারা আছেন তাদের বলবো যে অল্প বয়সী বাচ্চা নিয়ে আপনারা আসবেন না এই ভিড়ভাট্টার মধ্যে। রাস্তায় যেমন প্রবলেমে পড়বেন, ঠিক কিন্তু যখন বাবার মাথায় জল ঢালতে যাবেন সেখানে ছোট্ট গলির মধ্যে দিয়ে যখন প্রবেশ করাবে আপনার বাচ্চার সঙ্গে একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই বিষয়ে অবশ্যই আপনারা নজরে রাখবেন। প্রিয় বন্ধুরা, আরও একটা কথা জানিয়ে রাখি, আপনার গুরুত্বপূর্ণ মোবাইল ফোনটি একটু সাবধানে রাখবেন, কেননা এত সাধু ব্যক্তিত্বের মধ্যে কিছু অসাধু ব্যক্তিত্ব লুকিয়ে রয়েছে আপনার পকেট ফাঁকা করে দেওয়ার জন্য। যাই হোক, আরও একটা কথা জানিয়ে রাখি, এই যাত্রাপথে আপনারা কিন্তু বেশি ঠান্ডা জল গ্রহণ করবেন না, কেননা আপনি যত ঠান্ডা জল গ্রহণ করবেন আপনার কিন্তু শরীরের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হবে। এই প্রোগ্রাম থেকে আপনারা যখন বাড়িতে যাবেন 1-2 দিনের মধ্যে হয় আপনার ঠান্ডা, কাশি বা জ্বর এরকম অনেক রকমের সমস্যায় আপনারা ভুগতে পারেন। তার জন্য অবশ্যই বেশি ঠান্ডা জল গ্রহণ করবেন না, যতটা চেষ্টা করবেন নর্মাল টেম্পারেচারের জল আপনারা গ্রহণ করবেন। যাই হোক, এখন আমরা এই ডাকাতকালী মায়ের মন্দির থেকে গেট দিয়ে আমরা বেরিয়ে যাব, আর বেরিয়ে গিয়ে আমরা সোজা টান পৌঁছে যাব তারকেশ্বর মন্দিরে। এর মাঝে আমাদের পড়বে আরও একটি মন্দির, যেটা কাশী বিশ্বনাথ মন্দিরের ধাঁচে তৈরি সেই মন্দিরটি। এছাড়া রয়েছে লোকনাথ মন্দির, এরকম বেশ কয়েকটা মন্দির রয়েছে। সেই মন্দিরগুলোকে আমরা আর প্রবেশ করব না, আমরা টান বেরিয়ে যাব, কেননা হাতে সময় খুবই কম। কারণ সেই ভোরবেলা বেরিয়েছি, তারকেশ্বর বাবার মাথায় জল ঢেলে ট্রেন ধরে তারপরই ফিরব। যাত্রাপথে আমরা হেঁটে যাচ্ছি, কিন্তু ফেরার সময় আমি ফিরব ট্রেন ধরে। তারকেশ্বর থেকে ডিরেক্ট ট্রেন ধরব, যেটা আসবে শেওড়াফুলি পর্যন্ত। শেওড়াফুলি স্টেশনে নেমে তারপর কিন্তু আমি ওখান থেকে গঙ্গার ঘাট পার হয়ে আমি চলে আসব ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে ট্রেন ধরে আবারও আমি চলে আসব আমার গৃহ শ্রীধাম মায়াপুরে। জয়পতাকা স্বামী গুরু মহারাজের শুভ আবির্ভাব তিথির সুন্দর একটি ভিডিও পোস্ট করেছি, যদি আপনারা দেখে না থাকেন অবশ্যই ভিডিওটি দেখবেন, আপনারা যারা ইস্কনের ভক্ত। প্রিয় বন্ধুরা, দেখতেই পারছেন এই যে যাত্রাপথ, এই যাত্রাপথে কত কিছু অভিজ্ঞতা বলুন তো। কত বৃদ্ধ মায়েরা, কত বৃদ্ধ বাবারা, কত বাচ্চা শিশুরা, তারাও কিন্তু ছুটে চলেছে। সবার মুখে একই নাম, হর হর মহাদেব, ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা। তো যাই হোক, বাবা আমাদের প্রত্যেককেই পার করবে, কেননা বাবা হচ্ছে ভোলানাথ। বাবার কাছে যা আমরা চাই বাবা খুব অল্পতেই কিন্তু আমাদেরকে দিয়ে দেন। বাবা কিন্তু সত্যিই খুব ভোলা ভালা। তার জন্য দেবাদিদেব মহাদেবের কাছ থেকে আমাদেরকে একটা জিনিসই চেয়ে নেওয়া উচিত, বাবা তুমি আমাদের কৃষ্ণ ভক্তি প্রদান করো। দেখুন, বাবা আমাদের তো জানে আমাদের কোনটার কী প্রয়োজন। বাবা আমাদের সমস্ত ইচ্ছা পূরণ করে। অযথা বাবার কাছ থেকে কিছু চেয়ে নিজের ইয়েটা নষ্ট করবেন না। বাবার কাছে অবশ্যই চাইবে যখন আমরা বিশাল কোনো প্রবলেমে পড়ব তখনই। তাছাড়া বাবা তো সবই জানে, বাবার কাছে কি চাইতে পারি বলুন তো। তার শ্রীচরণে যেন আশ্রয় গ্রহণ করতে পারি, এর থেকে আর বেশি কিছু চাইবার নয়। প্রিয় বন্ধুরা, এই চৈত্র মাসে দেখতে পাচ্ছেন খালি পায়ে কেমনভাবে ছুটে চলেছে ভক্তরা। সত্যি এমন দৃশ্য চোখে দেখতে গেলে আপনাকে অবশ্যই আসতে হবে এই তারকেশ্বরের পথে। শুধুমাত্র এই চৈত্র মাসে নয়, চৈত্র মাসে যে পরিমাণে ভিড় দেখছেন এর থেকে কিন্তু শ্রাবণ মাসে কয়েকশো গুণ বেশি কিন্তু শ্রাবণ মাসে ভক্ত সমাগম আরও অনেক বেশি হয়ে যায়। তো শ্রাবণের 3য় সোমবার চলছে, আরও
খুব সম্ভব মানে দুটো সোমবার হয়তো আর পাবে, তার মধ্যেই কিন্তু আপনারা আসতে পারেন আর এসে কিন্তু এই বাবার মাথায় জল ঢেলে যেতে পারেন। তবে অনেকেই আছেন এই যাত্রাপথে যেতে যেতে প্রবলেম হয়ে যায়, তারা কিন্তু তখন গাড়ি বা বিভিন্ন রকম ইঞ্জিন ভ্যানের সহযোগিতা নিয়ে থাকেন। তবে বলবো, আপনারা যদি শারীরিকভাবে অপ্রস্তুত হয়ে থাকেন তাহলে আপনারা ট্রেনে করেও আসতে পারেন। চলুন এবার আপনাদের বলে দিই ট্রেনে করে কেমনভাবে আসবেন। ট্রেনে করে আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে ব্যারাকপুর স্টেশনে নামবেন, কৃষ্ণনগর থেকে আসলে ব্যারাকপুরে নামবেন, গেদে থেকে আসলে ব্যারাকপুরে নামবেন, শান্তিপুর থেকে আসলে ব্যারাকপুরে নামবেন। ব্যারাকপুর স্টেশন থেকে বাইরে বেরিয়ে আপনাকে বলতে হবে যে আপনি নিমাই তীর্থ গঙ্গার ঘাট যাবেন, বা আপনি মানে ধোবিঘাট বা এই সমস্ত কিছু এরকম বলবেন, বা আপনাকে সোজা কথা বলবেন যে তারকেশ্বর যাব আমি, তো কোন ঘাট দিয়ে গেলে সুবিধা হয়। আপনাকে টোটোতে মিনিমাম মানে সিজন ওয়াইজ ওরা বিভিন্ন রকম রেট বাড়ায় কমায়, কখনো কখনো 15 টাকা 20 টাকার মধ্যেই থাকবে। যাই হোক, আপনি গঙ্গার ঘাট পার হয়ে আপনি কিন্তু বৈদ্যবাটি যে শেওড়াফুলি ঘাটে আসবেন, শেওড়াফুলি ঘাটে আসবার পর বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাট থেকে জল সংগ্রহ করবেন। জল সংগ্রহ করে আবারও এই ঘাট থেকে সরাসরি চলে আসবেন বৈদ্যবাটি স্টেশন, যেটা কিন্তু যদি টোটোতে ওঠেন তাহলে টাইম লাগবে 5 থেকে 6 মিনিট, আর খুব বেশি হলে 10 মিনিট। সেখানে ভাড়াটা নেবে মাত্র 10 টাকা। বৈদ্যবাটি স্টেশন থেকে আপনি সরাসরি পৌঁছে যেতে পারেন তারকেশ্বর। তো তারকেশ্বর এসে আপনি কিন্তু জল ঢালতে পারেন বাবার মাথায়। এছাড়া আপনি যদি হাওড়া থেকে আসেন তাহলে কিন্তু হাওড়া থেকে বৈদ্যবাটি বা এই দিকের রুটে তারকেশ্বরের রুটের অনেক ট্রেন আছে, সেই ট্রেনগুলোকে করে কিন্তু আপনারা সরাসরি চলে আসতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কোনোরকম কোনো অসুবিধা হয়নি বোঝার জন্য। এরপরেও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, কমেন্টের রিপ্লাই দিতে, এবং যে আপনাদের প্রবলেম থাকে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করি। যাই হোক, কথায় কথায় আমরা কিন্তু এখন চলে এসেছি কোথায় বলুন তো? তারকেশ্বর বাবার মন্দিরে। আর এখন তারকেশ্বর বাবার মন্দিরে প্রবেশ করে আমরা কিন্তু সর্বপ্রথম এখানে রয়েছে দুধ গঙ্গা বা দুধ পুকুর। সেই দুধ পুকুরে আমরা স্নান করব। স্নান করে সেখানে ভিজে গামছা পরে আমরা কিন্তু তবেই কিন্তু নতুন বস্ত্র ধারণ করব। নতুন বস্ত্র ধারণ করে তারপরে কিন্তু বাবার মন্দিরে যাব। মনে রাখবেন, বাবার মন্দিরে বাবার মাথায় জল ঢালতে যাওয়ার সময় মানে নতুন বস্ত্র ধারণ করবেন, তারপরে কিন্তু এখানকার দুধ পুকুরে স্নান করবেন এবং আপনার মনের ইচ্ছা পূর্ণ করবেন। দেখতে পাচ্ছেন, শুধুমাত্র মনের ইচ্ছা পূরণ করার জন্য এখানে নন্দীর কানে কানে কত মায়েরা কত বোনেরা কী সব বলে যাচ্ছে। হয়তো চাইছে যে আমার সুন্দর একটা হাজবেন্ড হোক, ভালো একটা চাকরি হোক। যাই হোক, বাবার কাছে আমার চাইবার মতন কিছুই নেই, বাবা আমায় অনেক দিয়েছেন, নতুন করে আর চাইবার মতন কিছুই নেই। এখন আমি আছি দুধ পুকুরে। যাই হোক, এই দুধ পুকুর থেকে হালকা করে একটু ডুবকি লাগিয়ে তারপর কিন্তু আমি যাব মন্দিরের মধ্যে। আর মন্দিরের মধ্যে গিয়ে আপনাদের যতটা পারবো আপনাদের দেখানোর চেষ্টা করব। চৈত্র মাস হবার কারণে ভিড়ভাট্টাটে কিন্তু মানে একটু কম ছিল, কারণ এখানে পৌঁছাতে পৌঁছাতে আমার অনেক দেরি হয়ে গেছে, মানে বিকেল প্রায় যায় মানে যে কারণে কিন্তু সোমবারের দিন আপনারা জানেন ভিড়টা একটু বেশি থাকেই, যে কারণে কিন্তু এখান থেকে স্নান করব। স্নান করে তবেই কিন্তু আমি যাব বাবার মাথায় জল ঢালতে। সত্যি এই পরম সৌভাগ্য আপনাদের কার কার হয়েছেন অবশ্যই জানাবেন। তবে মনে রাখবেন, স্নান করবার সময় আপনারা যারা বয়স্ক এবং ইয়ং যাই আছেন না কেন, এখানে যে নামার সময় এই সিঁড়িগুলো কিন্তু প্রচণ্ড স্লিপ মানে পিছলে মানে এতটা শ্যাদলা পড়ে আছে, যে কারণে কিন্তু যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। ওখানে যে শেকলগুলো রয়েছে অবশ্যই শেকলগুলো নিয়ে তবেই কিন্তু আপনি স্নান করবেন। এখানে পুজো দিতে গেলে আপনাকে একটা পান্ডা ধরতে হবে। দেখুন, পান্ডা ধরে পুজো দিতে গেলে এখানে কিন্তু বেশ রকম প্রবলেম রয়েছে। আপনাদের তারা 5,000 10,000 টাকার নিচে কোনো গল্প বলবে না, কিন্তু আপনাকে দরদাম করে করে সেটা আপনি যদি 200-500 টাকার মধ্যে নিয়ে আসতে পারেন, সেটা আপনার মানে নিজের উপর মানে নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে এটা কিন্তু আপনাকে করতে হবে। যাই হোক, এরকমভাবেই কিন্তু আপনাকে এখানে পান্ডা ধরতে হবে, তবেই কিন্তু আপনি পুজো দিতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এখানে আশেপাশে প্রচুর মন্দির রয়েছে, প্রচুর ছোট ছোট পান্ডাদের স্টল রয়েছে, সেখান থেকে কিন্তু আপনাকে মানে বিভিন্ন রকম পুজোর সামগ্রী সংগ্রহ করতে হবে। যদিও বা আমি এখান থেকে পুজো দেওয়ার মতন আমার মানে শুধুমাত্র আমি যে বাবার মাথায় জল ঢালবো, বাবার কাছে কিছু কিছু মেসেজ পাঠানো রয়েছে, সেগুলোকে আমি পাঠিয়ে দিয়ে আমি জাস্ট বাবার মাথায় জল ঢেলে দেবো। বাবার কাছ থেকে আমার কিছু চাইবার রয়েছে। কি চাইবো? বাবা তুমি আমায় কৃষ্ণ ভক্তি দাও। এর বাইরে আমি কিছু চাই না, কেননা দেবাদিদেব মহাদেব হচ্ছেন পরম বৈষ্ণব।
পরম বৈষ্ণবের কাছে এর থেকে আর বেশি কিছু চাইবার মতন নেই। মনের মধ্যে ভক্তি নেই, মনের মধ্যে শ্রদ্ধা নেই। বাবা যেন আমায় ভক্তি এবং শ্রদ্ধা এই দুটো জিনিস আমায় দেয়। বাবার কাছ থেকে এর থেকে বেশি আর কিছু চাইবার নেই। ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে আপনারা অবশ্যই আসবেন। চৈত্র মাস এবং শ্রাবণ মাস অবশ্যই অ্যাভয়েড করবেন। বছরের যে কোনো সোমবারেই আপনারা আসলে এখানে কিন্তু আপনারা প্রচুর ভিড় দেখতে পাবেন। তার সত্ত্বেও বলছি, ভিড়ভাট্টা যতই হোক না কেন, তারকেশ্বর তো আসতেই হবে। বাবার মাথায় তো জল ঢালতেই হবে। কে কী করলো সেটা জানার আমাদের প্রশ্ন নয়। এর বাইরে রয়েছে প্রচুর হোটেল রয়েছে, সেগুলোকে আপনারা জানেন, প্রচুর স্ক্যাম হয়। যাই হোক, আপনারা যতটা চেষ্টা করবেন এখানে পুজো দিয়ে এখান থেকে বেরিয়ে যাবার। যাদের নতুন বিয়ে হয়েছে তারা কখনোই এই আশেপাশে যে গেস্ট হাউসগুলো রয়েছে, হোটেলগুলো রয়েছে, আপনারা ভুলেও থাকবেন না। যাদের নতুন বিয়ে হয়েছে এবং যারা কাপল রয়েছে, বিয়ে হয়নি, দয়া করে আপনারা কেউ এর আশেপাশে থাকবেন না। যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনাদের কিন্তু বড়সড়ভাবে এরা কিন্তু ফাঁসিয়ে দিতে পারে। এই কথাটা আপনাদেরকে জানিয়ে রাখছি। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু বাবার কাছে অনেক মনস্কামনা পূর্ণ হবার পর এখানে কিন্তু অনেক রকমেরভাবে পুজো অর্চনা করে থাকেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন রয়েছি তারকেশ্বর মন্দিরের একদম গ্রাউন্ড জিরোতে, যেখানে গিয়ে আপনাদের দর্শন করাচ্ছি। একদম বাবার কাছ থেকে আপনাদের কিন্তু দর্শন করানোর চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত ভক্ত এসেছে এই যে তারকেশ্বরে চৈত্র মাসের পুণ্যতিথিতে। আপনাদের এলাকায় কোথায় কোথায় এই চৈত্র মাসের এই পুণ্যতিথিতে বাবার মন্দিরে ভিড় হয় অবশ্যই জানাবেন। আপনার বাড়ির কাছাকাছি কোথায় কোন মন্দির ফেমাস বা খুব জাগ্রত আছে অবশ্যই আমায় জানাবেন। আমি সেই সমস্ত স্থান এক্সপ্লোর করতে চাই এবং আমি সেই স্থানে গিয়ে আপনাদের দর্শন করাতে যাই। প্রিয় বন্ধুরা, তাহলে তো দেখতে পেলেন যে কেমনভাবে এই তারকেশ্বর এই চৈত্র মাসে ভক্তরা এখানে ভিড়ভাট্টা জমিয়েছে। যাই হোক, অলরেডি কিন্তু আমার জল ঢালা হয়ে গেছে, তো সেটার দৃশ্য আপনাদের দেখাতে পারলাম না, কেননা ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো চারিদিক থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই রেলিংগুলোকে ভেতর দিয়ে কিন্তু ভক্তরা যাচ্ছে। আর এখানে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালার জন্য কিছু রুলস রয়েছে। আপনাকে কিন্তু গায়ে কোনো রকম কোনো পোশাক দিলে হবে না। শুধুমাত্র এটা কিন্তু পুরুষদের জন্য প্রযোজ্য, মাতাজি বা মহিলাদের জন্য এটা কিন্তু প্রযোজ্য নয়। অবশ্যই আপনি শাড়ি পরে, সালোয়ার পরে, সভ্যভদ্র পোশাক পরে তবেই কিন্তু মন্দিরের ভেতরে আপনি প্রবেশ করতে পারেন। তো যাই হোক, আপনারা বুঝতে পারলেন যে কেমনভাবে এই তারকেশ্বর মন্দির আজ ভক্তদের কাছে এত প্রিয়। এটা কিন্তু যুগ যুগ ধরে হয়ে আসছে, বছর বছর ধরে কিন্তু এই তারকেশ্বর এতটাই জাগ্রত আমাদের ভক্তদের প্রত্যেকের কাছে যে ভক্তরা কিন্তু ছুটে আসে চৈত্র মাস তথা শ্রাবণ মাস, বছরের যে কোনো সোমবার। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনি কোন স্থান থেকে ভিডিওটি দেখছেন। আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করুন। হর হর মহাদেব, হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় তারকেশ্বর ধাম কি জয়, তারকেশ্বর দেবাদিদেব মহাদেব বাবা তারকনাথ কি জয়। ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। বাবার কাছে আমি এটুকুই প্রার্থনা করব, আপনারা যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আমাদের পশ্চিমবঙ্গের সনাতনী এবং ভারতবর্ষের প্রত্যেক সনাতনী তারা যেন প্রত্যেকে সুস্থ থাকে এবং ভালো থাকে। কেননা আগামী দিনে খুব একটা খারাপ পরিস্থিতি এবং খারাপ দিন আমরা ফেস করতে চলেছি। সেই দিনটা আমাদের যেন দেবাদিদেব মহাদেব আমাদের প্রত্যেককে ভালো রাখেন এবং প্রত্যেককে সুস্থ রাখেন। আপনাদের কাছে শেষ বেলায় এক অনুরোধ রাখবো, আপনারা কখনো এই সামনে যে সমস্যাগুলো আসছে কারোর কোনো কথায় আপনারা উস্কানিতে দয়া করে আপনারা খুব উত্তেজিত হয়ে উঠবেন না। প্রিয় বন্ধুরা, আমরা সমস্ত কিছু ঠান্ডা মাথায় গ্রহণ করার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, তো সামনে ইলেকশান, আপনারা জানেন যে এই ইলেকশানের সময় প্রচুর প্রবলেম হয়। আমি দেবাদিদেব মহাদেবের কাছে অনুরোধ রাখবো যে প্রত্যেকে যেন ভালো থাকে এবং সুস্থ থাকে। হরে কৃষ্ণা, হর হর মহাদেব। তো আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন। হর হর মহাদেব।